হচ্ছে, যাও। যদিও তানহার ভয় করছিল, কিন্তু সে তনয়কে এটা বুঝতে দিবে না, তাই কিছু না বলে সোফায় চলে গেল ঘুমোতে। তনয়ও বাঁকা হেসে শুয়ে পড়ল। আধা ঘন্টা পর তানহা অনেকবার এদিক ওদিক করেও ঘুমাতে পারছিল না। চোখ বন্ধ করলেই ভূতের কথা মাথায় আসছে। এই অবস্থায় সে একা একা ঘুমাতেই পারবে না, তাই চুপি চুপি উঠে গিয়ে দেখলো তনয় ঘুমিয়েছে কিনা। যখন দেখলো তনয় ঘুমোচ্ছে, তখন আস্তে করে বেডে উঠিয়ে তনয়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তানহা ঘুমাতে ওর দিকে ফিরল তনয়। এতক্ষণ ও তানহার অপেক্ষাই করছিল। তানহার মুখ দেখে সে বুঝেছিল কি ভয়টাই না পেয়েছে সে, আর একা কিছুতেই ঘুমাতে পারবে না, তাই ইচ্ছে করে ঘুমানোর নাটক করেছে সে। তানহা গুটিসুটি মেরে শুয়ে আছে দেখে ওকে ঠিকভাবে শুয়ে দিতে লাগলো। আর তানহা ঘুমের ঘোরে এই তনয়ের হাতে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো। একবার সরিয়ে দিতে ধরলো তনয়, কিন্তু তানহা ওর সাথে আরো লেগে গেল। তাই ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজানা এক মায়ায় আর সরিয়ে দিতে পারলো না তনয়। পাগলি একটা, ভয় পাবে তাও মুখ ফুটে স্বীকার করবে না। বলেই মুচকে হেসে তানহাকে নিয়েই ঘুমিয়ে পড়লো তনয়। রাত ৩টে। এই যে শুনছেন, হুম। উঠুন না। কি হয়েছে, ঠেলছো কেন? আমি ওয়াশরুমে যাব। তো যাও না, আমি কি কোলে করে নিয়ে যাব নাকি এখন? আশ্চর্য, আমি কি তা বলেছি নাকি? আপনি একটু সাথে চলুন না প্লিজ, আমার ভয় লাগছে। তানহা, দেখো কিচ্ছু হবে না, ওয়াশরুম ওই তো ওখানে, যাবে আর আসবে। না না, আমি একা যেতেই পারবো না আজকে, চলুন না। খাইছে রে, এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। আর যদি কোনোদিন তোমাকে ভূতের মুভি দেখাইছি আমি। অগত্যা বেচারা তনয় নিজেকে গালি দিতে দিতে তানহার সাথে ওয়াশরুম পর্যন্ত গেল। পরের দিন সকালে তানহা তনয়কে বলল যে ও ভার্সিটি যেতে হবে আজ, তাই যাওয়ার সময় যেন ওকে ড্রপ করে দেয়। তাই নাস্তা করে তানহা তনয় বের হয়ে গেল। বিকেলে তানহা ভেবেছিল তনয় ওকে নিতে আসবে, কিন্তু তনয় আসলো না। সে অনেকক্ষণ অপেক্ষা করলো তনয়ের, কিন্তু সে না আসায় একাই বাসায় চলে গেল। তানহা বাসায় এসে দেখে তনয় এখনো আসেনি। সন্ধ্যের দিকে তনয় আসলো বাসায়। সে ফ্রেশ হয়ে আসার পর তানহা ওকে জিজ্ঞেস করলো, আজকে দেরি হলো যে আপনার আসতে? একটু কাজ ছিল। ও, আমি ভেবেছিলাম আপনি নিতে আসবেন আমাকে। তানহা, বাচ্চাদের মতো কথা বলো না প্লিজ। তুমি যথেষ্ট বড় আছো একা বাসায় আসার জন্য। তোমার পিছে 24 ঘন্টা ঘুরতে পারবো কি আমি? তনয়ের কথা শুনে তানহার চোখে পানি চলে আসে। সে তো ওভাবে বলেনি। তনয় কেন এমন করে কথা বলছে ওর সাথে? আমি সেটা বলিনি, আপনার অফিস তো ওই টাইমে শেষ হয়, তাই ভেবেছিলাম নিতে আসবেন। কী কাজ ছিল আপনার? কোনো কাজ থাকতেই পারে আমার, বেশি বউয়ের মতো বিহেভ করিও না বুঝছো। 6 মাস পর ডিভোর্স হবে আমাদের, ভুলে যাওনি তো? তাই বলে তনয় বের হয়ে গেল রুম থেকে। এদিকে তানহার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। সে ভেবেছিল তনয় হয়তো বিয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু তনয় আজকে তার ভুল ভেঙে দিল। কি হতে পারে তনয়ের এমন করার কারণ? তনয় রাস্তায় ড্রাইভ করছে আর ভাবছে বাসায় আসার আগে সন্ধ্যায় তার সাথে যা ঘটেছিল। তানাকে নিতে ওর ভার্সিটি যাচ্ছিল তনয়। রাস্তার মধ্যেই মিশার ফোন আসে। এই সময় এতদিন পর মিশা কেন ফোন দিয়েছে তাই ভাবতে ভাবতে ফোন ধরে তনয়। হ্যালো, আপনি কি তন্ময় বলছেন? জি, কিন্তু আপনি কে বলছেন? মিশার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তনয় তাড়াতাড়ি এলিফ্যান্ট রোডে চলে যায়, এবং এর মাঝে সে ভুলে যায় যে তানহা তার জন্য অপেক্ষা করছে, বা তানহাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তনয় ওখানে পৌঁছেই দেখে সব ঠিকঠাক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে না। তনয়ের এসব ভাবনার মাঝে কেউ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। তনয় চমকে উঠে পিছে তাকায়, আর পেছনে ব্যক্তিটি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়ায়। তনয় দেখে হাই হিলস, জিন্স আর টপস পরে মিশা দাঁড়িয়ে আছে আর হাসছে। তনয় বুঝতে বাকি রইল না যে মিশা অ্যাক্সিডেন্টের মজা করেছে তার সাথে। ওর জন্য সে তানহাকে না নিয়ে এখানে এসেছে, আর সে মিথ্যা কথা বলে তাকে ডাকলো দেখে প্রচন্ড রেগে যায় তনয়। বলে, এগুলো কোন ধরনের মজা মিশা? তুমি কি বাচ্চা যেই ধরনের তামাশা করছো আমার সাথে? ওহ, রিল্যাক্স তনয় বেবি, তুমি এত হাইপার হচ্ছ কেন? তো কি করব আমি? আমি আমার কাজ রেখে এখানে এসেছি জানো তুমি। এই রকম ফালতু মজা যেন আর জীবনেও করো না আমার সাথে, বলে দিচ্ছি। তনয়ের রাগ দেখে মিশা একটু ঘাবড়ে যায় আর বলে, ওকে ওকে, কুল ডাউন। আমি আজকে লন্ডন থেকে এসেছি, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই। কালকে কল করেছিলাম তোমায়, তুমি তো ধরলেও না।
আবার কলও ব্যাক করলে না। কাল তানহার সাথে মুভি দেখতে দেখতে মিশার কথা একবারও মাথায় আসেনি তনয়ের, তাই সে বলল, কাল বাসায় ফোন রেখে গিয়েছিলাম আর অফিস থেকে এসে টায়ার্ড ছিলাম, তাই ফোন চেক করিনি। বাসার কথা মনে পড়তেই তনয়ের তানহার কথা মনে পড়ে আর সে বলে, উফ শিট, কত লেট হয়ে গেল। ও মেবি ওয়েট করছে আমার। ওটা কে তনয় বেবি? উফ মিশা, কতবার বলেছি আমাকে বেবি ডাকবে না, ছোট বাচ্চা না আমি। এখন তো তুমি তাই বলবে। তোমার আমাকে আর ভালো লাগে না, তাই না? লিসেন মিশা, আমার আজকে একটু কাজ আছে। বলেই তনয় যেতে ধরে তানহাকে নিয়ে যাওয়ার জন্য। আর মিশা ওর হাত ধরে বলে, এত তাড়া কিসের তোমার? তোমার কথা শুনে তো মনে হচ্ছে বউকে অপেক্ষা করিয়ে রেখে আমার সাথে দেখা করতে এসেছো। মিশা ওর উপর রাগ দেখানোয় তনয়ের মেজাজ আরো খারাপ হয়ে যায় আর সে বলে, হ্যাঁ, আমার বউ অপেক্ষা করছে আমার জন্য, তাকেই নিতে যাচ্ছি। হোয়াট ননসেন্স! আর ইউ ম্যাড? কি বলছো তুমি এসব তনয়? ইয়েস, আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিলেশনের ব্যাপারে বাসায় জানাবো, কিন্তু তুমি তো আমাকে না বলে লন্ডন চলে গিয়েছিলে, আর এর মাঝে বাবা আমায় বিয়ে করিয়েছেন। এটা হতে পারে না তনয়। তুমি আমার সাথে এরকম করতে পারো না। কে ওই মেয়ে? অনেক সুন্দর দেখতে, আমার চেয়েও বেশি। মিশার এসব কথা শুনে তনয় খুব বিরক্ত হলেও স্বাভাবিকভাবেই বলে, আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকে আমাদের বিয়ে ফিক্সড করা ছিল, যা আমরা দুইজন জানতাম না। মেয়েটা অনেক ভালো, আমার কথাতে রাজি হয়ে 6 মাসের জন্য আমাদের বাসায় এসেছে। ডিভোর্সের আগে পর্যন্ত এখানেই থাকবে। ওয়াও! 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে, আর এখনই বউয়ের গুণগান গাওয়া শুরু করেছো তুমি তনয়? বাহ, ভালোই জাদু করেছে দেখছি তোমার উপর। এইরকম মেয়েদের আমার জানা আছে। যা শাট আপ মিশা, ও আমার ফ্রেন্ডের মতো, আমরা দুইজনই পরিস্থিতির শিকার। তুমি তানহাকে এভাবে দোষ দিতে পারো না। ওর জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? আমিও দেখে নিব ওকে। কি এমন আছে ওর মধ্যে যে তুমি আমাকে কথা শোনাচ্ছ ওর জন্য? কথাটা বলেই মিশা রেগে চলে যায় সেখান থেকে। আর তনয় ওকে ডাকে কিন্তু সে শোনে না। তনয় এখন টেনশনে আছে যে মিশার আগের বসে তানহার সাথে কিছু করবে না তো। মিশার কোনো ভরসা নেই, তাই মিশার কথা শুনে রাগে টেনশনে ফুঁসতে ফুঁসতে এ বাসায় আসে। আর মিশার উপরে রাগগুলো বেচারি তানহার উপর ঝাড়ে। এবার আসুন তনয় মিশার সম্পর্কের কথাগুলো বলি। তনয়ের জীবনে এখনো সত্যিকারের ভালোবাসা আসেনি। সে কখনোই কাউকে ওইভাবে ভালোবাসেনি। মিশা আর তনয় একসাথে ভার্সিটিতে পড়তো, আর মিশা ওর জন্য পাগল ছিল। অবশ্য সেটা তনয়ের জন্য না, ওর টাকার জন্য। মিশা ভালোই জানে। মিশা তনয়কে অনেকবার প্রপোজ করে, কিন্তু তনয় মিশাকে বলেছিল যে সে এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস রাখে না। তাই মিশা যদি ওকে ভালোবাসে তবে তনয় ওর বাবার সাথে কথা বলে বিয়ে করবে মিশাকে। মিশাও রাজি হয়, তাই তখন থেকে সেই হিসেবেই ওদের রিলেশন। যেখানে তনয় ওকে নামে মাত্র পছন্দ করে, বিয়ের রিলেশন এগুলো তার কাছে শুধু দায়িত্ব মাত্র। তাই মিশার দায়িত্ব যেহেতু নিতে চেয়েছে, এই জন্য সেখান থেকে পিছুপা হতে পারছে না। তারপর তনয় ওর বাবাকে মিশার কথা বলে, তখন উনি তানহাদের বাসায় যান। আর বাকি কাহিনী তো আপনারা জানেনই। মিশা লন্ডনে থাকাকালীন তনয়ের সাথে কথা না হওয়ায় সে ওর বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। রাত 10টার দিকে বাসায় ফিরে তনয়। মায়ের ডাকে থেমে যায় সে। কি রে, কোথায় ছিলি তুই? বোমা একা এসেছে কেন আজ? তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? আরে মা আমার, এত কথা একসাথে জিজ্ঞেস করলে উত্তর কিভাবে দিব বলো তো? ঠিক আছে, তাহলে এখন যা, জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবি কিন্তু। বলো কি হয়েছে। বোমার কি হয়েছে বাবা? তুই কি ওকে কিছু বলেছিস? তানহার কিছু হয়েছে শুনে তনয় চিন্তায় পড়ল। কি হয়েছে তানহার? আমি কিছু জানি না মা। কি জানি বাবা, তুই আসার আগ থেকেই দেখি ওর মন খারাপ। রাত্রে কত করে খাওয়ার কথা বললাম, কিন্তু ও বলল ওর নাকি ক্ষুধা নেই, না খেয়ে বসে আছে তোর জন্য। তুই যে দেখ তো বাবা। একে তো তনয় এমনিতে অপরাধে বোধে ভুগছিল তানহার সাথে খারাপ ব্যবহারের জন্য, তার মধ্যে মায়ের কথা শুনে ওর ভীষণ রাগ হলো নিজের উপর। তানহা বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে চেয়ে, চাঁদটাও যেন ওর মতোই একা। তনয় পাশে এসে দাঁড়ালো, বুঝেও ওর দিকে তাকালো না সে। কেন তাকাবে? যখন ইচ্ছে ভালো ব্যবহার করে, যখন ইচ্ছে রাগ দেখায়। রাগ কি ওর একারই আছে নাকি? আমারও আছে, এসব ভাবলো তানহা। মন ভালো হয়নি? আমার খবর আপনার নিতে হবে না। স্বামীর মতো বিহেভ করার প্রয়োজন নেই। 6 মাস পর ডিভোর্স আমাদের, ভুলে গিয়েছেন? তনয় বুঝতে পারলো তানহা বেশ রেগে আছে। থাকারই কথা,
বেচারির উপর এমনি এমনি এতগুলো রাগ ঝেড়েছে সে। এই শোনো না, আই এম সরি। আর কখন এভাবে হুট করে রাগ দেখাবো না, প্রমিস। তার মানে রাগ দেখাবেন তাও? এই দিকে একবার তাকাও প্লিজ। দেখো কান ধরেছি, বন্ধু ভেবে মাফ করে দাও আমায়। তানহা তাকিয়ে দেখলো তনয় এক হাতে ওর আঁচল ধরে রেখেছে আর এক হাতে নিজের কান। চাঁদের আলোয় তনয়কে দেখতে খুব কিউট লাগছিল তখন, আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা খুব কিউটলি ফিল করছে। তাই তানহাও আর তনয়ের কিউট ফেস দেখে বেশিক্ষণ রাগ করে থাকতে পারলো না। কি রে, কিছু বলো। হয়েছে, ছাড়ুন কান এখন। তার মানে তুই মাফ করে দিয়েছো? হ্যাঁ জনাব, এখন বলুন কি হয়েছিল, যার জন্য রেগেছিলেন তখন? বলবো তো, তার আগে ভিতরে চলো। তারপর ওরা রুমের ভেতর আসে। তনয়া তানহাকে বসতে বলে বাইরে যায় আর আসার সময় এক প্লেট খাবার নিয়ে আসে। তানহা খাবার দেখে বলে, আপনি কিভাবে জানলেন? সেটা আপনার না জানলেও চলবে। এই বাসায় অনেকেই তোমাকে খুব ভালোবাসে। মা খেতে বলেছিল যখন, খাওনি কেন? হ্যাঁ, ভালো লাগছিল না তাই। মাইট দিতে হবে তোমাকে। আমার উপরের রাগ খাবারের উপর ঝাড়বে না আর কখনো, বুঝেছো? তানহা মুচকি হাসে আর মনে মনে ভাবে, বন্ধু হিসেবে হলেও আপনি আমার কেয়ার করেন তনয়, কিন্তু সেটা বুঝতে চান না। কি ব্যাপার, একা একা হাসছো কেন? একবেলা না খেয়ে পাগল হয়ে গেলে নাকি? ধুর, সব সময় এইরকম করেন আপনি। আচ্ছা, আমার একার জন্য প্লেট আনলেন যে, আপনিও নিশ্চয়ই খাননি তাই না? চলুন একসাথে খাই। তানহার খুব ইচ্ছে হচ্ছিল যে তনয়কে খাইয়ে দিবে আর ও তনয়কে খাইয়ে দিবে, কিন্তু এখন ওটা চাইলেও একটু বেশি হয়ে যাবে। তনয় শুধু বন্ধুই ভাবে ওকে এখনো, তাই বেশি কিছু ভাবলো না সে। পরে না হয় একদিন খাওয়াবে। হ্যাঁ, খেতে দাও, ক্ষুধা লেগেছে আমার। তারপর ওরা দুজন একসাথে খাবার খেয়ে ঘুমোতে চলে আসে। তনয় তানহাকে মিশার কথা বলতে ভুলে গেল। এদিকে তানহা চিন্তা ছাড়াই ঘুমালেও তনয়ের হঠাৎ করে মিশার কথা মনে পড়ে যে আরে সে তো তানহাকে বললই না মিশার সাথে দেখা করেছিল সে কথা। তানহা তো আগেই ঘুমিয়ে গেল। একই সাথে তার মাথায় ঘুরছিল না জানি মিশার আগের বসে তানহার সাথে কি করে। পরের দিন তনয় ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখে তানহা নেই। ও ভাবলো সে কোনো কাজ করছে হয়তো, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। নাস্তা করার সময় দেখে তানহা সেখানেও নেই। তাই তনয় ওর মাকে জিজ্ঞেস করে, তানহা কোথায় মা? ওকে দেখছি না যে। ও তো একটু আগেই বের হলো বাবা। ওর নাকি বান্ধবী তাড়াতাড়ি ফোন করে আসতে বলেছিল, কিছু কাজ আছে তার। তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকেনি। ও তাই বলো। তনয় ভাবলো তানহাকে সকালে উঠে মিশার কথা বলতে চেয়েছিল, কিন্তু আজকেই ওর তাড়াতাড়ি যাওয়া লাগলো। ধুর, এসব ভাবতে ভাবতেই নিজের অফিসের জন্য বের হলো সে। তানহা ভার্সিটি থেকে বের হচ্ছে, আগেই ক্লাস শেষ হয়েছে, তাই বাসায় যাচ্ছে তাড়াতাড়ি। বের হওয়ার সময় রিক্সা নেওয়ার জন্য যেতেই একটা গাড়ির সামনে পড়ে যায় সে। আর গাড়ি থেকে বের হয় একটা মেয়ে, চোখে সানগ্লাস পরা। তানহাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমার কি মরার জন্য দেখে শুনে আমার গাড়ির সামনেই পড়তে হলো? তানহার মেয়েটার কথায় ভীষণ মেজাজ খারাপ হলো। একে তো নিজের রাস্তার সাইডে গাড়ি নিয়ে উড়ে এসেছে, তার মধ্যে আবার ওকে কথা শোনাচ্ছে। তাই সে বলল, এক্সকিউজ মি, প্রথমত আমার কোনো মরার শখ নেই। দ্বিতীয়ত আমি আপনার গাড়ির সামনে আসিনি এবং আপনি ভুল সাইডে গাড়ি পার্ক করছেন। হু দ্য হ্যাল আর ইউ? আমাকে এইসব বলছো তুমি? আমাকে? জি, আমি তো আপনাকেই বলছি। এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না আপনি ছাড়া। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, ঠিক আছে? বলেই তানহা চলে যেতে লাগলো। আর মেয়েটি বলল, গড, ফালতু মেয়ে কোথাকার। তারপর তানহাকে চলে যেতে দেখে ডাকে আর বলে, 1 মিনিট দাঁড়াও, তুমি এই ভার্সিটিতে পড়ো তাই না? তানহা থেমে গেল ওর কথা শুনে। জি পড়ি তো। তুমি কি আমার একটা হেল্প করতে পারবে? কেমন হেল্প? অ্যাকচুয়ালি আমি একজনকে খুঁজছিলাম, বাট তাকে চিনি না। তুমি যদি চিনো তাহলে বলো একটু। কাকে খুঁজছেন আপনি? আমি হয়তো নাও চিনতে পারি, তাও বলেন শুনি। ওয়েট, কি যেন নাম বলছিল? তানহা। ইয়েস, তুমি কি তানহাকে চিনো? এদিকে অজানা এক মেয়ের মুখে নিজের নাম শুনে তানহা পুরো থ মেরে গেল। সে চোখ বড় বড় করে বলল, তানহার সাথে আপনার কি কাজ? তোমারও তো না জানলেও হবে। জাস্ট টেল মি তুমি ওকে চিনো কিনা। আজব পাবলিক তো আপনি। আমার সম্পর্কে জানতে চাচ্ছেন আর আমাকেই বলছেন আমার না জানলেও হবে? মেয়েটা অবাক হয়ে সানগ্লাস খুলে কয়েক ধাপ পিছিয়ে গেল।
তারপর তানহাকে পা থেকে মাথা পর্যন্ত বিশ্লেষণ করে প্রায় চিল্লিয়ে উঠে বলল, তুমি তানহা? জি, কেন কোনো সমস্যা? আমার কি তানহা হওয়া যাবে না? এদিকে মিশা তানহাকে দেখে বলল, আমাকে নিশ্চয়ই চেনো না তুমি? কি তখন থেকে এক কথা বলে যাচ্ছেন? চিনি না আমি আপনাকে। কে আপনি আর কি কাজ আপনার আমার সাথে বলুন? আমি মিশা। জানো আমি কে? ব্যাস, তানহা সকল বিরক্তিভাব উড়ে গিয়ে মনের মধ্যে বাস করলো এক অজানা ভয়। এই ভয় অন্য কিছুর না, এটা তনয়কে হারানোর ভয়। কারণ এই সেই মেয়ে যার জন্য তনয় আর ওর সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। তানহা গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হ্যাঁ জানি, কিন্তু আপনি কিভাবে জানলেন আমার নাম আর আমি এই ইউনিভার্সিটিতে পড়ি সেটা? মিশা যেটা চায় সেটা খুঁজে বের করেই নেয়। তনয় কি তোমাকে বলেনি যে আমার সাথে ও কাল দেখা করেছিল? তনয় মিশার সাথে দেখা করেছিল। এটা শুনে তানহার খুব খারাপ লাগে। তার চেয়েও বেশি খারাপ লাগে ওকে বলেনি এই জন্য, তাও মিথ্যা কথা বলে মিশাকে। বলেছেন, আমি জানি। তাহলে তো এটাও নিশ্চয়ই জানো যে তুমি শুধু 6 মাসের মেহমান মাত্র। কপালে কি আছে তা তো আর আমি বলতে পারবো না, তাই না? হোয়াট ননসেন্স! তুমি কি বলতে চাইছো? মানে এই যে আমার জায়গায় তো আপনার থাকার কথা ছিল, কিন্তু ভাগ্য আমাকে আর তনয়কে একসাথে চেয়েছিল। এজন্য দেখেন আপনার জায়গায় আজ আমি দাঁড়িয়ে। খুব খুশি তাই না? তনয় একটু ফ্রেন্ডলি বিহেভ কি করেছে? তুমি তো দেখছি আকাশে উড়তে শুরু করেছো। আমি মাটিতেই আছি এবং যা বাস্তব তাই বলছি। আপনি শুধু কল্পনায় আছেন, তাই সময় থাকতে বাস্তবে ফিরে আসেন। ইউ, এইসব কথার জালেই ফাঁসিয়েছো আমার তনয়কে, তাই না? তনয় আপনার কবে হলো? উনি তো আমার আছেন আর আমারই থাকবেন। বড্ড বেশি কথা বলো তুমি। তোমাকে আমি দেখছি শীঘ্রই, মাইন্ড ইট। বলেই মিশা চলে গেল। আর তানহা এতক্ষণ মিশার সামনে কনফিডেন্স নিয়ে কথা বললেও এখন তার মনের ভেতর ভয় ডানা মেলেছে। তার খুব চিন্তা হচ্ছে মিশা তাকে আর তনয়কে আলাদা করার জন্য কি করবে এটা ভেবে। মন খারাপ করে এই রাস্তায় হাঁটছিল তানহা। সে দেখে এক বৃদ্ধ ফকির রাস্তায় বসে আছে, অথচ কেউ ভিক্ষে দিচ্ছে না তাকে। তানহা ব্যাগ থেকে চেক করে দেখলো তার কাছে 100 টাকার মতো আছে। সে শুনেছিল গোপনে দান করলে আল্লাহ মনের ইচ্ছে পূরণ করে, তাই ওর কাছে যে টাকা ছিল তা ফকিরটাকে দিয়ে দিল। আল্লাহ আপনার ভালো করবে মা। দোয়া করবেন চাচা, অনেক ঝামেলার মধ্যে আছি। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, দোয়া করি। অতঃপর তানহা হেঁটে হেঁটে বাসায় চলে আসলো। বাসায় পৌঁছাতেই দেখলো সার্ভেন্ট জামিল একটা লিস্ট নিয়ে দৌড়ে বাইরে যাচ্ছে। তানহা জিজ্ঞেস করলো, এটা কিসের লিস্ট জামিল ভাই? ছোট ম্যাডাম আইছে, বাসায় ভাবি এই লিস্ট ধরাইয়া দিয়া কইতাইছে তাড়াতাড়ি আনতে। তাই বলে দ্রুত বের হয়ে গেল সে। আর তানহা ভাবতে লাগলো ছোট্ট ম্যাডামটা আবার কে। ভেতরে প্রবেশ করতে সে দেখলো প্রায় তার বয়সী এক মেয়ে সোফায় বসে আছে আর মায়ের সাথে গল্প করছে। তানহাকে দেখে সে বলল, তুমি কি এই বাড়ির বউ? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। কেমন বই এনেছো বাসায় যে আমাকে চিনেন না? শ্রেয়া তার মাকে উদ্দেশ্য করে বলল। তানহার এবার বেশি মেজাজ খারাপ হলো। একে তো মিশার কথাগুলো মাথায় ঘুরছে, তার মধ্যে এই মেয়ে আবার উল্টোপাল্টা কথা বলছে। তানহাকে রেগে থাকতে দেখে মেয়েটা হেসে বলল, আরে ভাবি, ডাকলে তো তোমাকে খুবই কিউট লাগে। মেয়েটা বাসা আসতে না আসতে কি শুরু করেছিস তুই ওর সঙ্গে, শ্রেয়া? ভাবি? হ্যাঁ, আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি ননদ, তনয় ভাইয়ার একমাত্র বোন। তনয়ের বোনও আছে সেটা তানহা জানতো না, তাই সে বলে, সরি, আমি আসলে জানতাম না ওনার বোন আছে, তাই চিনতে পারিনি। উনি? ওয়াও, ভাইয়া তো সেই একটা বউ পেয়েছে। ওগো শুনছো? বলে ডাকো নাকি তুমি ভাইয়াকে ভাবি? তনয়ের বোন যে ওর মতোই দুষ্ট তা সে বেশ বুঝতে পারলো তানহা, তাই হেসেই বলল, না গো ননদিনী, তো তুমি হঠাৎ করে কোথায় থেকে এলে? বিয়েতে আসনি কেন? আর বলো না ভাবি, আমার কলেজে টেস্ট এক্সাম চলছিল। বাবারা তো আগের মাসে এখানে শিফট হয়েছে, তাই আমার পরীক্ষা চলাকালীন আমি আসতে পারিনি এখানে। খালামণি বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিলাম। বাবাকে এত বললাম ভাইয়ার বিয়ে পরে করাই দিতে, কিন্তু বাবা বলল এখনই করা নাকি জরুরি, পরে অনুষ্ঠান করে বিয়ে করাবে আবার, তাই আমি আসতে পারিনি তখন। তানহাও বুঝতে পারলো কেন তখন বিয়ে করানো জরুরি ছিল ইকবাল সাহেবের কাছে। তারপর গল্প শুরু করলো ওরা।
আর এই অল্প সময়ে ননদ ভাবির খুব খাতির জমে গেল। কথার মাঝে তানহার মন খারাপ হয়ে দেখে শ্রেয়া জিজ্ঞেস করে,